একদম শেষে যেটা আমরা যদিও কথার মধ্যে বা আলোচনার মধ্যে অনেকবার বলেছি, আমাদের হাসপাতালে যারা এই সার্জারির জন্য আসতে চাইছেন তারা এখানে এলে কি কি সুবিধে পেতে পারেন একবার যদি একটু চেষ্টা করেন। সুবিধে সুবিধে হচ্ছে একই ছাদের তলায় সবকিছু পাচ্ছেন। হুম হুম। সে তার যদি আমাদের মনে হয় যে না লেজার নয় স্টেপলার অপারেশন লাগবে, সেটাও এখানেই পাচ্ছে। হুম। তার যদি মনে হয় যে না আমি লেজারের জন্য আমি খরচা করতে পারছি না, আমাকে ওপেন সার্জারি করে দিন, সেটাও করতে পারছে। কিন্তু সর্বাঙ্গীন যে চিকিৎসা পদ্ধতি সেটা আমরা করতে পারছি হুম হুম। এবং পেশেন্টকে ভর্তি করছি এবং যে জায়গায় দেখানো হচ্ছে তারা ট্রেন নার্স তারা দেখছেন, হুম হুম। দেখে আমরা অপারেশন করছি। অপারেশন থিয়েটারটা সর্বাধুনিক অপারেশন থিয়েটার, যেখানে সর্বাধুনিক যন্ত্র দিয়ে আহ, যে যে সতর্কতা মেনটেন করতে হয় অপারেশন থিয়েটারে, আচ্ছা। লেজার অপারেশনের কিন্তু অনেক রকম সতর্কতা মেনটেন করতে কিরকম? হয়। যেমন ধরুন লেজার কিন্তু লিক হয় এবং সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে লেজারের ক্ষেত্রে চোখের ওপর খুব সমস্যা হয়। মানে আচ্ছা। সার্জন বা যারা যারা অপারেশনে করছেন। হেল্প করছে এবং আচ্ছা। তাদের তাদের কিন্তু সেক্ষেত্রে অনেক রকম লিকেজ হয় এবং চোখের কর্নিয়াতে বা কনজাংটাইভাতে ক্ষতি হতে পারে। আচ্ছা। সেক্ষেত্রে আমাদের এই ধরনের চশমা যেগুলো আছে এই চশমাগুলো পরে আমাদের অপারেশন করতে হয়, যেটাতে লেজার এনার্জিকে প্রোটেক্ট করছে। প্রোটেক্ট করে। এই ওকে। ধরনের অপারেশন করে সেই সবকিছুই আমাদের এখানে রাখা আছে এবং সবকিছু করা আছে এবং ঠিকঠাক অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ঠিকঠাকের মাধ্যমে ওয়ার্ডে পোস্ট অপারেটিভ কেয়ার পেশেন্টকে বোঝানো এবং সবকিছু করা। সর্বোপরি পেশেন্ট ডিসচার্জ যাওয়ার আগে তার খাদ্যাভ্যাস কি হওয়া দরকার ডায়েটিশিয়ান এসে তাকে বুঝিয়ে দিচ্ছে। হুম হুম। ওষুধপত্র তাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে এরকম ভাবে কি ওষুধপত্র কি খেতে হবে না খেতে হবে। হুম হুম। এবং লাস্ট অফ অল আমাদের তো 24 ঘন্টা কন্ট্যাক্ট নাম্বার থাকছেই, যে বাড়িতে গিয়ে একদম। যে কোনো সময় কোনো রকম কোনো সমস্যা হলে নির্দ্বিধায় তারা যোগাযোগ করতে পারছে। তো এই ধরনের একটা কম্প্রিহেন্সিভ কেয়ার লেজারে আমার মনে হয় খুব কম সেন্টারই আছে কলকাতাতে যেখানে এই জিনিসটা এত হাই ভলিউমে হচ্ছে।